বার আমার বলতেছিলাম রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, উনাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, মুনকার নাকির ফেরেশতা চলে এসেছে। ফায়াতিহি মালাকান ফায়জলিসানিহি, ফেরেশতা এসে তাকে বসায়া প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রে রাবিয়া, এক নাম্বার প্রশ্ন হলো বলো তোমার রবকে, দুই নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি ছিল, তিন নাম্বার প্রশ্ন হলো এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ফেরেশতারা যখন এই প্রশ্নগুলি রাবিয়াকে করল, রাবিয়া তখন সুন্দর ভাষায় ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা রে, তোমরা আমাকে প্রশ্ন করেছো, ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব পরে, আগে আমার প্রশ্নের জবাব দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া তখন বললেন, রে ফেরেশতারা, তোমাদের বাড়ি কোথায়? আসমানে। আসমান থেকে আসতে কত বছর সময় লাগছে? 500 বছর সময় লাগছে। এমনি রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, তোমাদের বাড়ি হইল আসমানে, সেখান থেকে তোমরা এসেছো, আগমন করেছো জমিনে। এই জমিনে আসতে তোমাদের 500 বছর সময় লাগছে। এত দূর থেকে আসার পরেও তোমরা মহান মালিক আল্লাহকে বলতে পারছো নি? কোনা আমরা আল্লাহ তো বলি নাই। 500 বছরের রাস্তা হারি দিয়া জমিনে আইছি, এরপরও আমরা আল্লাহরে বলছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর একজন ওলির নাম ছিল হাসান বসরি। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ওনার একজন স্বামী ছিল। এই স্বামী যৌবনকালে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। যেই মাত্র বিদায় হয়ে গেছে, উনি তখন করে দেহে নিমগ্ন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত। ইবাদত করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, তখন তৎকালীন সময় একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। এর ফাঁকি দিয়া, এর আগে দিয়া ওনার কাছে অনেক বিবাহের প্রস্তাব এসেছিল। তো উনি সব কিছু বাদ দিয়া উনি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে পায়ে হাইটা গেছে, গিয়া পর্দার আড়াল থেকে বিবাহের প্রস্তাব দিছে। কিসের প্রস্তাব? বিবাহের প্রস্তাব পাইলে আমরা খুশি না বেজার? খুব খুশি। জোরে কোন ঠিক না? জোয়ানও খুশি, বুড়াও খুশি, অগলই খুশি। জোরে কোন ঠিক না? কারণ বিবাহের মাঝে শুধু খাওয়ান আর খাওয়ান। জোরে কোন ঠিক না? এই জন্য পর্দার আড়াল থেকে যখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব দিছে, তখন রাবিয়া বসরি পর্দার ভিতর থেকে জবাব দে, হাসান তুমি যে আমার বিবাহের প্রস্তাব দিছো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তবে আমি মহিলা মানুষ হইয়া তোমার 4টা প্রশ্ন করুম। যদি 4টা প্রশ্নের জবাব তুমি দিতে পারো, তাহলে আমি বিয়াত রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া তখন বললেন, হাসান রে, 1 নাম্বার প্রশ্নটা হলো, বলো তুমি আমি জান্নাতি না জাহান্নামী? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কোনো জবাব নাই, তিনি একেবারে আমার ছাড়া বসে আছেন। এখন রাবিয়া বসরি 2 নাম্বার প্রশ্ন করে, এ হাসান, তুমি বলো তো, হাসরের মাঠ যেদিন কাম হয়ে যাবে, ওই দিন কিছু মানুষকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, আবার কিছু মানুষকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। রাবি হাসান রে, বলো না তুমি, ওই দিন মহান আল্লাহ আমাকে কোন দিক দিয়ে আমল নামা দিবে? হাসান বসরির কোনো জবাব নাই। 3 নম্বর রাবিয়া বসরি তখন ডাক দিয়া বলে, হাসান তুমি বলো, হাসরের মাঠ যেদিন কায়াম হয়ে যাবে, অনেক মানুষকে মহান আল্লাহ আমলগুলি ওজন করা হবে। কার আমল এত বেশি হবে? অনেকের আমল এত বেশি হবে, বিনা হিসাবে মহান আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। আর অনেক মানুষের আমল এমন হবে, কিন্তু
জাহান্নাম ছাড়া যাওয়া কোনো উপায় থাকবে না। হাসান রে বলো ওই দিন মহান আল্লাহ আমারে কোন রাস্তাটা দিব? জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর রাবিয়া ডাক দিয়া বললেন, হাসান ফুলচেরাতের একটা ব্রিজ আছে, 30,000 বছরের রাস্তা। হাসান রে বলো আমি ওই দিন ফুলচেরাতের ব্রিজ কি পার হইতে পারবো নি? কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ দ্রুতগামী ঘোড়ার নেই পার হয়ে যাবে, কেউ বাতাসের মতো পার হয়ে যাবে। এ হাসান আমি রাবিয়া তোমার কাছে 4 নম্বর প্রশ্নের উত্তরটা জানতে চাই, তুমি বলো আমি ওই দিন কি ফুলচেরাতের 30,000 বছরের রাস্তা আমি রাবিয়া কি পাড়ি দিতে পারবো নাকি পারবো না? তুমি জবাব দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি 4টা প্রশ্ন করলেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তখন কোনো জবাব দিতে পারে না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়া বলে, রাবিয়া গো তোমার কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এমরে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, হাসান তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি যেহেতু আমার প্রশ্নের জবাব তুমি দিতে পারছো না। হাসান রে দুনিয়াতে তুমি আমাকে ডিস্টার্ব করে লাভ নাই, কবর জগতের সামানা তৈরি করার জন্য আমাকে সময় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি কবরে যাওয়ার সময় যখন হয়ে গেছে, কবরে যাওয়ার সময় যখন হয়ে গেছে, উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ওনাকে যেই মাত্র কবরে রাখা হয়েছে, কবরে রাখানোর পরে মুনকার নাকির ফেরেশতা কবরে আছে না নাই? আরো জোরে কোন কয়টা প্রশ্ন করবে? 3টা। 1 নাম্বার হইল মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার হইল মা দিনুকা, তুমি কোন ধর্মের উপর অটল ছিলে। 3 নাম্বার বলা হবে মা হাজার রাজুল আল্লাজি বইসা ফিকুম, উনি কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তখন ওই ব্যক্তি যদি সঠিক আল্লাহওয়ালা হয়ে থাকে, দিনদার মুত্তাকি পরহেজগারওয়ালা হয়ে থাকে, ওই ব্যক্তির জবান দিয়া অটোমেটিক প্রশ্নের জবাবগুলি চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। বার আমার বলতেছিলাম রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন পৃথিবীর জবান থেকে বিদায় হয়ে গেছে, উনাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, মুনকার নাকির ফেরেশতা চলে এসেছে। ফায়াতিহি মালাকান ফায়জলিসানিহি, ফেরেশতা এসে তাকে বসায়া প্রশ্ন করবে, মার রব্বুকা মা দিনুকা মা হাজার রাজুল আল্লাজি বইসা ফিকুম। রে রাবিয়া 1 নম্বর প্রশ্ন হলো বলো তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি ছিল। 3 নম্বর প্রশ্ন হলো এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ফেরেশতারা যখন এই প্রশ্নগুলি রাবিয়াকে করলো, রাবিয়া তখন সুন্দর ভাষায় ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা রে তোমরা আমাকে প্রশ্ন করেছো, ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব পরে, আগে আমার প্রশ্নের জবাব দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনে রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া তখন বললেন, রে ফেরেশতারা তোমাদের বাড়ি কোথায়? আসমানে। আসমান থেকে আসতে কত বছর সময় লাগছে? 500 বছর সময় লাগছে। এমনি রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা তোমাদের বাড়ি হইল আসমানে, সেখান থেকে তোমরা এসেছো, আগমন করেছো জমিনে। এই জমিনে আসতে তোমাদের 500 বছর সময় লাগছে। এত দূর থেকে আসার পরেও তোমরা মহান মালিক আল্লাহকে বলতে পারছো নি? কোনা আমরা আল্লাহ তো বলি নাই। 500 বছরের রাস্তা হারি দিয়া জমিনে আইছি, এরপরও আমরা আল্লাহর বলছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমলে রাবিয়া বুসরি রহমাতুল্লাহি
আলাই ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, 500 বছরের রাস্তা পাড়ি দিয়া তোমরা জমিনে আগমন করেছো, এরপরও আমার মহান মালিক আল্লাহকে বলো না। আর আমি রাবিয়া মাত্র জমিন থেকে 4 গজ নিচে এসে 3.5 হাত মাটির নিচে এসে আমি কেমনে মহান আল্লাহকে ভুলে যাইতে পারি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এমন একজন মহিলা যেই মহিলার জীবনে দুনিয়াতে থাকা অবস্থায় একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমি রাবিয়া আল্লাহকে ছাড়া কোনো একটা মুহূর্ত কাটাই নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরির দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কম। এই ফেরেশতারা যখন এই প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে তখন রাবিয়া বসরি যখন এই কথা বইলা দিছে, তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন মহিলা যদি সত্যিকার অর্থে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, স্বামী ভক্ত হয়ে যায়, সন্তান ভক্ত হয়ে যায়, স্বামীর মালগুলি গুছায় রাখবে, এই সমস্ত স্বামীর আসবাব হেফাজত করবে, এইগুলির হেফাজত যখন করবে, মহান আল্লাহ এই মহিলার দাম, ইজ্জত, সম্মান আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আর হুজুর এখন বাইরে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই দুনিয়া সাজায়েছেন, এত সুন্দর করে আমাদেরকে বানায়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, রে ভাই জিবরাইল, বলো তো তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, আমার বয়স কত আমি বলতে পারি না গো নবীজি, আমি বলতে পারি না আমার বয়স কত। ওগো নবীজি, তবে একটা অনুমান আমি করে দেই, একটা হিসাব, একটা ইঙ্গিত আমি জিবরাইল আপনাকে দিয়ে দেই। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে একটা তারা উদয় হইতে দেখেছি। ওই তারাটা একবার যদি উদিত হয়, 70,000 বছর পরে আরেকবার উদিত হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ওগো নবীজি, আমি জিবরাইল ওই তারাটা একবার দুইবার নয়, ওই তারাটা আমি জিবরাইল একবার দুইবার নয়, 72,000 বার উদয় হইতে দেখেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, ওই তারাটা কি এখন উদয় হইতে তুমি দেখতে পারোনি? এমনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ওই তারাটি এখন আর দেখি না। আল্লাহ নবী তখন ডাক দিয়া বললেন, রে ভাই জিবরাইল, ওই তারাটা আসলে আসমানের কোনো তারা নয়, ওই তারাটা আসমানের কোনো তারা নয়, ওই তারাটা হইলাম আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই তারাটার নাম হইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনাদের নবী, আমাদের নবী, সকলের নবী, সমস্ত উম্মতে মুহাম্মাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর আদর্শলা যদি আমরা গ্রহণ করতে পারি, এই নবীর তরিকা যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, উভয় জগতে মহান আল্লাহ আমাদেরকে সফলতা দান করবে। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন। আমাদের মহিলারা তো বিশেষ করে অহনের যুগে যে মোবাইল সেট বাইরিছে, এই মোবাইল সেট বাড়িয়া পরিবারের সব শেষ। জোরে কোন ঠিক না? বর্তমান সময়ে যে ছোট ছোট বাচ্চাগুলি আছে, এই আগে দেখতাম আমাদের বাপ দাদারা, দেখতাম আমরা এই সময় ছোট এসব মাদ্রাসায় পড়ি, ফজরের নামাজ পড়া দেখতাম ঘরের ফিরার মাঝে কোরআন শরীফ লিয়া বইতো। জোরে কোন ঠিক না? তিলাওয়াত করতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আর জোরে কোন আল্লাহু আকবার। এই দাদারে এবং নানারে দেখতাম আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করত। আর এখন দেখা যায় শুরু শুরু বাচ্চারা কিন্ডারগার্টেনে যায়। জোরে কোন ঠিক না? এই জন্য হাসরের মাঠে, কঠিন কিয়ামতের কঠিন হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা,
হ্যাঁ, তোমাকে যে এত সময় দিলাম, হায়াত দিলাম, এত সময়ের জিন্দিগি দিলাম, তুমি এই সময়ের ভিতরে তুমি কি কি করছো? আল্লাহ, আমি নেক আমল করছি, ভালো আমল করছি। তোমার সন্তানরা জিজ্ঞাসা করবো, কেউ তুমি পড়ছিলানি? না, আমি পড়ছিলাম না। কি লিগা? আমার আব্বা আমার আম্মা আমার দিছে না, এই জন্য আমি লেখাপড়া করছি না। তখন সন্তান বলবে, প্রভু আজকে এক কাজ করেন, আমার আব্বারে আম্মারে, যেহেতু ওনাদের মাথায় দায়িত্ব ছিল আমাকে লেখাপড়া করানো, আমাকে কোরআন হাদিস শেখানো, আমাকে দিন শিক্ষা দেওয়া, আমাকে নামাজ শিক্ষা দেওয়া, আমাকে মাসআলা শিক্ষা দেওয়া, জোরে কোন ঠিক কিনা? এই জন্য যেহেতু তারা শিক্ষা দেয় নাই, এই জন্য আব্বা আম্মারের সামনে শোয়া রাখেন, এদের বুকটা ফাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? দিল্লির এক আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, খেয়াল করেন, শেষ করে দিছি। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার আত্মীয় স্বজন যারা আছে সকলকে একত্রিত করলেন, জমা করলেন। জমা করার পরে বলতেছে, ছেলেরা রে, ও আমার মেয়েরা রে, ও আমার আদরে আত্মীয় স্বজনরা, তোমরা শুনে রাখো, আমি অসুস্থ হয়ে গেছি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। আমি অসুস্থ হয়ে গেছি, মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। তবে আমি একটা ওসিয়ত করে যাই। ওসিয়তটা হইলো, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যার ভিতরে 4টা গুণ থাকবে, সে যেন আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। বারা আমার দেখা গেল কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর ওলি তখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। যখন বিদায় হয়ে গেল, তার লাশটারে তখন দিল্লির শাহী জামে মসজিদের সামনে যখন উপস্থিত করা হলো, দিল্লির ভিতরে পুরো এলাকা চলে গেছে। আল্লাহর ওলি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ওনার জানাজার নামাজের টাইম জোহরের নামাজের পরে দেওয়া হয়েছে। সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে গেছে আল্লাহর ওলির জানাজার নামাজ পড়ার জন্য। জোহরের নামাজ যখন শেষ হয়ে গেল, সকলেই দিল্লির শাহী জামে মসজিদের সামনে তার লাশ নেওয়া হলো। সকলে সারিবদ্ধভাবে দাঁড়ায়া গেল জানাজার নামাজ পড়ার জন্য। কিন্তু আল্লাহর ওলির একজন খাদেম ছিল, ওই খাদেম তখন ডাক দিয়া বললেন, ভাইয়েরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছে, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, যাদের ভিতরে 4টা গুণ আছে, ওই ব্যক্তি যেন আল্লাহর ওলির জানাজার নামাজ পড়ায়। আল্লাহু আকবার, জোরে বলেন। 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হইল, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে ওলা নামাজ ছুটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত ছুটে নাই। সুবহানাল্লাহ বাজ্ঞা কবেন নি। 3 নাম্বার হইল, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আরো জোরে কর। 4 নাম্বার হলো, যার জীবনে কোনোদিন কোনো একটা বেগানা মহিলার দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ কইতে, সুবহানাল্লাহ বাপ বালা না তো, সুবহানাল্লাহ জোরে কই দিব, ঠিক না? যারা আছে এরাই যদি জোরে ক, বাজার পারিব, জোরে কোন ঠিক না? হ্যাঁ তো মাশাআল্লাহ, ব্যাটারি চার্জ আছে ঠিকই, বলেন আর কি, অলস অলস। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ ভরপুর করে দেয়। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা এনেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, এই ছোট ছোট তাসবিহগুলি যদি আমার কোনো উম্মতে মুহাম্মাদি সময়ে সময় আদায় করে, এরপরেও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের চাইতে বান্দা বান্দির আমল নামায় আরো বেশি সওয়াব দান করি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খাদেম যখন এই ঘোষণা দিছে, যার ভিতরে 4টা গুণ থাকবে, সে ওই তার জানাজার নামাজ পড়াইব। জোরে কোন সুবহানাল্লাহ। বার আমার বোঝানোর উদ্দেশ্য হলো, যারা খাঁটি বিশ্বাস, খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহর বান্দা, তাদেরকে ফিসাব বলা হয়, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি কারে কো? বাইরে আমার বললে শুনে নাও, আল্লাহর
আল্লাহর ওলি কারে কয়? আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায় বন্ড কিছু বিশ্বাস বাইরেছে, নামাজ পড়ে না, তবে দেখবেন হক মাওলা হিল্লাল্লাহ কয়ে ডাক মারে, আছে না নাই? বার আমার এখান থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহর ওলি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এমনি উনার খাদেম ঘোষণা করে, ভাইয়ার আমার যারা এখানে উপস্থিত হয়েছেন, যাদের ভিতরে 4টা গুণ থাকবে, তাদের ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে। ভাইয়ার আমার সময় কিন্তু শেষ হয়ে গেছে। একেবারে ময়দানের ভিতরে এমন একটা মানুষ নাই যার চোখ দিয়া পানিগুলি বের হয় নাই। আর সকলে এই কথা বলতে আরম্ভ করেছে, আরে মনে হয় ওই ব্যক্তির জানাজা না দিয়া ওই মনে তাকে কবরস্থ করা হবে। একটা মানুষ খুঁজে পাইতেছে না কে ওই ব্যক্তির জানাজার নামাজটা পড়াইব, একটা মানুষ পাইতেছে না। জোহরের নামাজের পরে যখন লাশ সামনে আনা হলো, অপেক্ষা করতে করতে জানাজার নামাজের ইমাম সাহেব পাওয়া এখনো যায় নাই। অপেক্ষা করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেছে। আসরের নামাজ দিল্লির শাহী জামে মসজিদের সামনে যখন পড়া হয়েছে, এমনি দেখা গেল মাগরিবের সময় আগ মুহূর্তে একজন সারাটা শরীর চাদর দিয়ে ঢাকা হয়েছে, মাথাটারে নুমাল দিয়া ঢাকা হয়েছে। একটা মানুষ যুবক বয়সের সামনে গিয়া দাঁড়াইয়া গেছে, গিয়া বলতেছে, ও মুসল্লি ভাইরা, আমার ভিতরে 4টা গুণ আছে, আমার ভিতরে 4টা গুণ আছে। আর ওই বন্দাটা আল্লাহর ওলির লাশের সামনে দাঁড়ায়া গিয়া বলে, রে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছো, কিন্তু তোমার খবর কেউ জানে না। তুমি পৃথিবী থেকে চলে গেলা, আমারে ফাঁসাইয়া গেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াইছে, জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তির নাম ছিল দিল্লির শাহী মসজিদের এলাকার তিনি এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের বাদশাহ। জোরে করেন সুবহানাল্লাহ। তার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি করছে, ওই ব্যক্তির নাম হইল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলিকে জানাজার নামাজ পড়া জীবনের মতন শেষ বিদায় করে দিছে। তাহলে বোঝা গেল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই ব্যক্তি সত্য কথা বলবে, যেই ব্যক্তি মানুষকে ভালো কথা বলবে, ওই ব্যক্তি ওই সবচেয়ে বড় ওলি, পরহেজগার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি আল্লাহওয়ালা বনে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলো আমিন। আরো জোরে বলুন আমিন। হযরত উপস্থিত হয়ে গেছে, আর আলোচনা লম্বা করতে চাই না, এক্ষুনি আমি শেষ করে দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।